আসন্ন 14 প্রো সিরিজের যে স্মার্টফোনগুলো আছে সেগুলো সম্পর্কে কিন্তু প্রচারণা শুরু করেছে রিয়েলমি। এই সিরিজের দুইটি স্মার্টফোন আসছে বলে ধারণা করেছে বিশেষজ্ঞরা। এই দুইটি স্মার্টফোনের ভিতরে প্রথমটি হচ্ছে 14 প্রো এবং দ্বিতীয়টি হচ্ছে 14 প্রো প্লাস। অলরেডি কোম্পানি এটাও নিশ্চিত করেছে যে স্ন্যাপড্রাগন সিরিজের যে প্রসেসরগুলো আছে সেই প্রসেসরগুলো কিন্তু তারা এই স্মার্টফোনটিতে তারা ব্যবহার করেছে। এই ফোনটিতে স্ন্যাপড্রাগন 7S Gen 3 যে প্রসেসর সেই প্রসেসরটি কিন্তু ব্যবহার করা হয়েছে। তো বুঝতেই পারছেন যে এই প্রসেসরটি কতটা শক্তিশালী। বিশেষ করে গেমিং থেকে শুরু করে অন্যান্য সকল কাজ কিন্তু খুব ভালোভাবেই এই প্রসেসরটি সামাল দিতে পারবে। এই স্মার্টফোনের যে বিষয়গুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে তার ভিতরে সর্বপ্রথম যেটি রয়েছে সেটি হলো 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে যখনই সেই এলাকার তাপমাত্রা চলে আসবে তখনই কিন্তু এই স্মার্টফোনের যে কালার সেটি পরিবর্তন হয়ে যাবে। তো বিষয়টি স্মার্টফোনের জগতে কিন্তু একদমই নতুনত্বের ছোঁয়া দিচ্ছে রিয়েলমি। মনে করুন আপনি যে এলাকায় এই মুহূর্তে আছেন সেই এলাকায় দিনে সেখানে তাপমাত্রা থাকে 20 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতে যখন 16 ডিগ্রি নিচে চলে আসবে তাপমাত্রা তখন কিন্তু আপনার এই স্মার্টফোনের কালারটি অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। তো অনেকেই আশা করছেন যে এই বিষয়টি একদমই নতুন স্মার্টফোনের ক্ষেত্রে। আমরা অন্যান্য যতগুলো ফোন দেখেছি কোনো ফোনে কিন্তু এই রকম ফিচার দেখিনি। হয়তো দেখেছি যে সূর্যের আলোতে থাকলে একরকম কালার দেখাচ্ছে, আবার যখন ছায়ে নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু স্মার্টফোনের যে ব্যাক শিল্ডের কালার সেটি অন্যরকম দেখাচ্ছে। কিন্তু এবার রিয়েলমি সম্পূর্ণই বাজিমাত করে দিল। 2025 সালের শুরুতে যারা স্মার্টফোন কেনার কথা ভাবছেন তারা অবশ্যই রিয়েলমির এই সিরিজের ফোনটি মাথায় রাখতে পারেন। আনুষ্ঠানিক মুক্তির আগেই কোম্পানিটি একটি ইভেন 14 প্রো সিরিজের ডিজাইন উন্মোচন করেছে। এতে উন্নত পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে, যা আরো ভালো জুম ও ফটোগ্রাফির অভিজ্ঞতা বদলে দেবে বলে ধারণা করছে রিয়েলমি। এতে উন্নত থার্মোক্রমিক রঞ্জক ব্যবহার করা হয়েছে, যা তাপমাত্রার পরিবর্তনের সঙ্গে প্রতিক্রিয়া দেখায়। 16 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা গেলে এর পেছনের কভার মুক্তার মতো সাদা থেকে পরিবর্তিত হয়ে উজ্জ্বল নীল রং ধারণ করবে, আবার তাপমাত্রা বাড়লে আগের রঙে ফিরে যাবে। এছাড়া রিয়েলমি 14 প্রো প্লাস 5G'র সামনে একটি কোয়াড কার্ড অ্যামোলেড স্ক্রিন রয়েছে। ডিভাইসটির পুরুত্ব মাত্র 8 মিলিমিটার। এই সিরিজে ওশেন অকুলাস নামে একটি ক্যামেরা মডিউল ডিজাইন রয়েছে। এতে 3টি ক্যামেরার পাশাপাশি রিয়েলমি প্রথমবারের মতো ম্যাজিক গ্লো ট্রিপল ফ্ল্যাশ ব্যবহার করেছে। এ ফ্ল্যাশে 3টি ডুয়েল কালার টেম্পারেচার এলইডি রয়েছে, যা স্বল্প আলোয় প্রাকৃতিক পোর্ট্রেট ছবি তোলার জন্য উপযুক্ত। 2025 সালে এসে এই স্মার্টফোনটি যখন লঞ্চ হবে তখন এই স্মার্টফোনের প্রাইস কত হবে সে বিষয়ে আমি ডেসক্রিপশনে আপনাদেরকে জানিয়ে দেব। তবে অবশ্যই আপনাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে স্মার্টফোন কেনার ক্ষেত্রে, যে যখন নতুন কোনো মডেলের ফোন বাজারে লঞ্চ হয় শুরুর মাস অর্থাৎ যে মাসে লঞ্চ হয়েছে সেই মাসটাতে কিন্তু এই স্মার্টফোনের প্রাইস কিন্তু অনেক বেশি থাকে। এর পরবর্তীতে আপনি যদি একটু ধৈর্য ধারণ করেন, বিশেষ করে 2 থেকে 3 মাস পর যখনই যাবেন তখন কিন্তু এই স্মার্টফোনের প্রাইস 5 থেকে 6,000 টাকা কিন্তু কমে আসতে পারে। তো অবশ্যই এর যে প্রাইস সেটি আমি কমেন্টস বক্স এবং ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটি এই সরিষার ভিতর থেকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।